একটা রেজিমকে চিনতে হইলে সেই রেজিম কারা চালাইতেছে, কে কে ক্ষমতার ড্রাইভিং সিটে আছে, কে কোন জায়গায় বসেছে সেটা দেখা লাগবে। তাইলে বুঝবেন যে এই রেজিম আসলে কে, সে কার প্রতিচ্ছবি, আর সে কি ডেলিভার করবে। একটা সরকারের প্রকৃতি বোঝার জন্য তার ঘোষিত নীতি না, বরং তার নিয়োগ কাঠামোটা, অ্যাপয়েন্টমেন্ট স্ট্রাকচারটা বিশ্লেষণ করা প্রয়োজন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে কোন ধরনের ব্যক্তি, কোন ধরনের নেটওয়ার্ক বসানো হইতেছে সেটা নির্ধারণ করে দেয় ক্ষমতার প্রকৃত ধারক কারা, এবং সেই সরকার কি ধরনের নীতি এবং আচরণ প্রদর্শন করবে। ইংরেজিতে একটা কথা আছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? পার্সোনেল ইজ পলিসি, অর্থাৎ কে কোথায় বসতেছে সেটাই বলে দেয় কোন ধরনের রাষ্ট্র চলবে। এটাতে বলা হয় কম্পোজিশন অফ পাওয়ার, মানে ক্ষমতার গঠন। রাজনৈতিক বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হইল এলিট কম্পোজিশন অ্যানালাইসিস, মানে মন্ত্রিসভায় কারা, প্রশাসনে কারা, নিরাপত্তায় কারা, বিচার বিভাগে কারা, এইগুলা দেখা, মানুষ দেখা, এই সব মিলায় তৈরি হয় কম্পোজিশন অফ পাওয়ার। তা একটা রেজিমকে বিশ্লেষণ করতে হইলে তার ঘোষিত আদর্শ থেকে সরে এসে বাস্তব ক্ষমতার বিন্যাসকে দেখতে হয়। তাহলে বিএনপি কোন কম্পোজিশনে সরকারটা গঠন করছে, তাহলে বিএনপির এই কম্পোজিশন অফ পাওয়ার আমাদের অ্যানালাইসিস করতে হবে। আমি ডাক্তার খলিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যানালাইসিস করছি, এবং সেইখানে আমরা দেখতে পারছি যে কিভাবে বাংলাদেশের ফরেন পলিসি আমেরিকার সাথে বরাবর হয়েছে। আজকের একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট অ্যানালাইসিস করব, খুবই গুরুত্বপূর্ণ। তাইলে বুঝবেন যে আমি যে হাইপোথিসিস দিছিলাম সেটা হইতেছে যে হাসিনা আমলে ইন্ডিয়া ছিল ড্রাইভিং সিটে, ঠেকা দিয়েছিল আমেরিকা, আর তারেক রেজিমে ড্রাইভিং সিটে আমেরিকা, ঠেকা দিয়ে আছে ইন্ডিয়া। আসেন এটা দেখি। আজকে আমরা অ্যানালাইসিস করব মেজর হাফিজ রেনিয়া। তিনি কেন স্পিকার হইলেন, কেন মেজর হাফিজ কে হইলেন। এইটার আগে আমরা জানি নি মেজর হাফিজ কে।